হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক 2026 ফাইনাল এক্সামের জন্য ফাইনাল ম্যাপ পয়েন্টিং আমরা দেখে নেব। তোমাদের এর আগে দিয়েছিলাম, সেগুলো অনেক বেশি হয়েছিল। অবশ্যই সেগুলো সবার জন্য। তোমরা জানিয়েছিলে যে এর থেকে আরও কমিয়ে দিতে, যেগুলো একটু সাজেশনের মতো। যদিও আমি সাজেশন কথাটা বিশ্বাস করি না, তাও এইগুলোকে তোমরা অবশ্যই দেখে যেও, ঠিক আছে? সেখানে হিউজ ছিল, মানে একটা পর্বত থেকে যা যা হয় সেগুলো সবই দেওয়া ছিল, সব প্র্যাকটিসের জন্য ছিল। কিন্তু এখানে যেটা আছে একদম তোমাদের লাস্ট মিনিটের জন্য, প্র্যাকটিসের জন্য। এবং যারা চাইছো যে সবগুলো করবে না বা অতগুলো করতে পারছো না, একদম সিলেক্টিভ কয়েকটা মাত্র করতে, তার জন্য এইগুলোকে মিস করা যাবে না। প্রতিটা পার্ট থেকে 3 বা 4টে করে দেওয়া আছে, ঠিক আছে? আশা করি একদমই কম, এর থেকে কম আর করা যায় না বা হয় না, ঠিক আছে? দেখো ঝটপট দেখে নিই। লাস্ট মিনিটের জন্য বা এখন থেকে, এরপর থেকে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু এগুলো হতে পারে। এখন তো আর সবগুলোকে সব প্র্যাকটিস করা সম্ভব নয়, সময় অনেক বেশি লেগে যাবে। অর্থাৎ এরপর থেকে জানুয়ারির 20 বা 25 তারিখের পর থেকে যেগুলো প্র্যাকটিস করবে সেগুলোই, যে এক একটা পার্ট থেকে মাত্র 3টে বা 4টে করে দেওয়া রয়েছে। দেখো চলো দেখে নিই। পর্বত থেকে রয়েছে নীলগিরি, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী। সাতপুরা 25-এ পড়ে গেছে, অতএব এটা করতে হবে না। 4টে মাত্র, 4টে থেকে এক মাস্ট। পর্বত থেকে একটা আসেই, এক নাম্বার হয়ে গেল। নেক্সট রয়েছে নদ নদী, তাপ্তি, কৃষ্ণা, নর্মদা, কাবেরী, গোদাবরী। মহানদী 25-এ এসেছে, ওটা করব না। তাহলে এই পাঁচটা থেকেও কিন্তু 1 নাম্বার মাস্ট নদ নদী থাকে। তার মধ্যেও নদ নদী থেকে যেটা করবে বেশি ভালো করে, তাপ্তি এবং কৃষ্ণা। তার মানে অন্য দুটো করবে না এটা না, তাপ্তি এবং কৃষ্ণাটা আরও ভালো করে করো, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব শিল্পকেন্দ্রগুলো। দেখো, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। দেখো এখানে স্টার দেওয়া রয়েছে এটাতে, এটা কিন্তু খুব ভালো করে করো। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ভারতের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র এবং পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ঠিক আছে? এখানে 6টা হয়েছে। আচ্ছা, এর মধ্যে 3 নম্বরটা অর্থাৎ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র স্টার দেওয়া আছে, অবশ্যই ভালো করে করো, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা বিমানবন্দর, মাত্র 2টি। কি রয়েছে? দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা বলতে পারে বা বলে দিতে পারে চেন্নাই, ঠিক আছে? সেক্ষেত্রে চেন্নাই, ঠিক আছে? এছাড়া বলতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী জাতীয় বিমানবন্দর, এটাও বলতে পারে। ওকে, মাত্র 2টি বিমানবন্দর। নেক্সট আমরা চলে আসবো শহর নগর। শহর নগরে কি? চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ। ওকে, আচ্ছা, এক্ষেত্রে চেন্নাইয়ের ক্ষেত্রে বলতে পারে পূর্ব উপকূলে একটি মহানগর, এরকমভাবেও বলতে পারে, ঠিক আছে? মুম্বাই বলতে পারে পশ্চিম উপকূলে একটি মহানগর, বেঙ্গালুরু যেমন বলতে পারে সিলিকন ভ্যালি। ওকে, সেক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, তারপর চলে আসবো আমরা মৃত্তিকা। কি? ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আর দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা কিন্তু করোনা, যে 2025-এ এসেছে। রেগুর মৃত্তিকা অঞ্চল, ভারতের রুর অঞ্চল। তার মধ্যে স্টার দেওয়া রয়েছে, দেখো, ভারতের রুর অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা। ওকে, 4-5টা। ওকে, তারপরের পার্টে আমরা চলে আসছি। রয়েছে দেখো বৃষ্টিপাত, মাত্র 3টি। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা বৃষ্টিচ্ছায়া অঞ্চলও বলতে পারে, একই কথা। আর শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অর্থাৎ করমণ্ডল উপকূল। ওকে, আচ্ছা, মাত্র 3টি। দেখো, আর গবেষণাগার, এক্ষেত্রেও 3টি। ভারতের অরণ্য গবেষণাগার বা বলতে পারে কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার, আর চা গবেষণাগার, কফি গবেষণাগার। তার মধ্যে অরণ্য গবেষণাগারটাতে আবার স্টার দেওয়া রয়েছে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো, মাত্র 3টি করে 4টি করে দেওয়া রয়েছে। নেক্সট দেখো উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, উত্তর সরকার উপকূল। এছাড়া এর সাথে সাথে দেখে রেখো কন্যাকুমারিকা, পকফনালি আর ইন্দিরা পয়েন্ট। ওকে, উপকূল থেকে গত বছর আসেনি, কিন্তু এবছর আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তারপর আমরা দেখে নেব সর্বশেষ বিভাগ, শস্য উৎপাদক অঞ্চল। দেখো এখানেও বেশি নেই। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। ওকে, এইগুলো কিন্তু খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেক দিন 1টা বা 2টো বিভাগ অবশ্যই প্র্যাকটিস করবে। কোনো দিন করছো না এরকম না, যা সাবজেক্ট পড়ছো, যা যা পড়ছো, শেষে কোনো একটা পার্ট ধরলে, বিভাগ 4টে বা 5টা, তো ম্যাপ নিলে 4টে বা 5টা মনে মনে নিজে করে নিলে, ঠিক আছে? খুব ভালো হয়। এখানে কিন্তু 10 মার্ক, 10-এ 10 পেতে হবে, ঠিক আছে?
ওকে, ঝটপট প্র্যাকটিস করতে থাকো। আর আমি তোমাদের জন্য বিভিন্ন শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, ইম্পর্টেন্ট দেখে দেখে তো অবশ্যই লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেগুলো পেতে থাকো, তার জন্য সঙ্গে থাকো। আর যদি তোমাদের বিশেষ কোনো কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন এই পর্যন্তই।